আইজিপি মহোদয়ের নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন শিক্ষার্থীদের গায়ে যেন টাচ করা না হয়, তারপরেও হামলা করা হয়েছে। যেহেতু হামলা করা হয়েছে, আমরা ধারণা করছি না, আমরা স্পষ্ট নিশ্চিত এই ব্যাপারে যে এরা ছাত্রলীগের পুলিশ। আজকের এবং পূর্বের সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা 5 দফা দাবি ঘোষণা করছি। 5 দফা দাবি এখন লিখিতভাবে আমি পাঠ করছি। আগামী 21 জুন 2025 শনিবার সকাল 8টা থেকে নতুন বাজার অনির্দিষ্টকালের জন্য অবরোধ অবস্থান। আমি 1 দফা দাবির প্রথম দফা আবারও বলছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয় দফা, বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মচারী যারা এই অন্যায় ঘৃণ্য কাজের সাথে যুক্ত ছিল, তাদের সকলকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বর দাবি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যে রিফর্ম আন্দোলন চলে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে, সেই রিফর্ম আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে এবং এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ দাবি, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 10 মাস ধরে নানা সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার কাছে বারবার অনুরোধ করেছে সমস্যাগুলো সমাধানের জন্য, এবং ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 2 মাস ধরে একাধিকবার ইউজিসি এবং মন্ত্রণালয় সমাধানের জন্য গিয়েছে, তারা সমাধানে ব্যর্থ হয়েছে। তাই আমরা মনে করি ইউজিসি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণে অপারগ, তারা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখভাল করার সামর্থ্য রাখে না। তাই আমাদের প্রস্তাবনা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের জন্য একটি স্বতন্ত্র এবং স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের পঞ্চম প্রস্তাবনা, আপনারা সকলেই অবগত আছেন 2015 সাল 2010 সালের পরে আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% আয়কর বসানো হয়েছে। আমরা এই আয়করের বিরোধিতা করছি। এই আয়কর অনবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের এই 5 দফা দাবির শেষে আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই, আজকে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে এবং আইজিপি মহোদয়ের নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন শিক্ষার্থীদের গায়ে যেন টাচ করা না হয়, তারপরেও হামলা করা হয়েছে। যেহেতু হামলা করা হয়েছে, আমরা ধারণা করছি না, আমরা স্পষ্ট নিশ্চিত এই ব্যাপারে যে এরা ছাত্রলীগের পুলিশ। এই যে হামলা যারা করেছে তাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে, এই আন্দোলন চলমান থাকবে এবং আমরা সন্ধ্যায় আবার পুনরায় আমরা জানাবো পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব।